তোমার জি আছেন আজকে পালা ঘোষণা করছেন, সকলেই অবগত হয়েছি আমরা। আজকের পালা হইল মালজোড়া পালা, নাকি মালজোড়া পালা। তবে এই পালাটা কিন্তু বড়ই কঠিন পালা দরদিরা। অনেকেই ভেবে থাকি এই মালজোড়া পালা সহজ পালা, খালি শিল্পীরা দাঁড়ায় গান আর গান গাইবে। না, খালি তারা গান আর গান করলেই হবে না, এই গানের ভিতরে বাবা হিসাব আছে। এর নাম হইল বিচার গান, আগে বিচার পরে গান, এর নাম হইল বিচার গান। তো মালজোড়া পালা আগের দিনের শিল্পী যারা তারা গেয়েছে, এক রাত পালা গাইতে গিয়া 3 রাত ঠেকাইছে, এমন ইতিহাসে প্রমাণ আছে। তো আজকে মালজোড়া পালা যেহেতু প্রথম স্টেজ দাঁড়িয়েছি, আর আমার দরদি উল্লেখ করে গেছেন যে আমি যেন আমার রশিদ বাবার গানগুলো একটু বেশি বেশি গাই, তো সেদিকে আমি গাওয়ার জন্য চেষ্টা রাখবো। তো এই মালজোড়া পালার ধারা আছে বাবা, যেমন একটা পালা আমাদের দিলে পরে ওই পালার গণ্ডির ভিতরে দাঁড়ায় আমাদের গান করতে হয়। যেমন শরীয়ত মারফতের পালা, এর মধ্যে থেকে গান করতে হবে, এর বাইরে গান করা যাবে না। যেমন নবুয়ত বেলায়েত পালা, গুরু শিষ্যে পালা, একটা গণ্ডি আছে। তবে এই মালজোড়া পালার কোনো গণ্ডি নাই, যদি গানের পেছনে গান চলে আসে যে কোনো পালার গান গাওয়া যাবে। এই একটা পালার ভিতরে সমস্ত পালা। তো সকলেই দোয়া রাখবেন, দোয়া চাই দয়া চাই। প্রকৃত পক্ষে বাবা যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করবো বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবুও দাঁড়িয়েছি, যিনি গানের মালিক সে গাবে, আমি শুধুই মাত্র উছিলাম। তাই তো আমার মোর্শেদের কাছে চাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তারই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই দয়ালের কাছে চাওয়া পাওয়া আমি রাখি বাবা। তো মালজোড়া পালার থেকে একটি তত্ত্ব গান, একটি মহাজনী গান আমার রশিদ বাবার লেখা আমি আগে রাখি, তারপরে পাশাপাশি আরেকটি দরবারি ভাব নিয়ে গান গাওয়ার জন্য চেষ্টা রাখবো। যেহেতু প্রথম স্টেজ আমি দাঁড়িয়েছি, গান করি, পরবর্তীতে আমার বিপক্ষে যিনি আছে তিনি গান করলে বোঝা যাবে যে পালার ভাবধারা, গানের পেছনে আস্তে আস্তে পালাটা সামনে চলে আসবে। ধন্যবাদ সকলকে। সজিরেই দুইজনা জপে আল্লাহর তসবিহ দান, জপে আল্লাহর আরশে বসি, পাগল মনে রে জপে আল্লাহর আরশে বসি, পাগল মনে রে জপে আল্লাহর আরশে বসি। পাগল মানুষ সজিরেই দুইজনা জপে আল্লাহর তসবিহ দান, জপে আল্লাহর আরশে বসি, পাগল মনে রে জপে আল্লাহর আরশে
মুশাহেদায় আল্লাহর দিদার কাল ভয় তারা সোল সেন্টার দেখ কলবের দরজা খুলিয়া পাগল বনে রে দেখ কলবের দরজা খুলিয়া পাগল বনে রে দেখ কলবের দরজা খুলিয়া মুশাহেদায় আল্লাহর দিদার ওরে বাজান কলব হয় তারা সোল সেন্টার দরদ রে দেখ কলবের আইনাটা খুলিয়া পাগল বনে রে দেখ কলবের আয়নাটা খুলিয়া পাগল বনে রে দেখ কলবের আয়নাটা খুলিয়া আরে ও তুই মুমিন ছেড়ে হইলে মুগতাকি মুমিন ছেড়ে হইলে মুগতাকি কলবে রাইনা খুলবে সেই মুমিন ছেড়ে হইলে মুগতাকি কলবে রাইনা খুলবে সেই দিন কইলে থাকবি জন্ময়ন্ত হইয়া ও তুই কইলে থাকবি জন্ময়ন্ত হইয়া দেখা যাই সাধুর মনের দুয়ার খুলিয়া ও তুই তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখা যাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া সাগরের দুয়ার খুলিয়া দেখ না চাইয়া সাধুর ঘরের দুয়ার খুলিয়া ওরে সাধুর ঘরের দুয়ার খুলিয়া দেখ না চাইয়া সাধুর ঘরের দুয়ার খুলিয়া সাধুর মনের দুয়ার খুলিয়া আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেমনটা বাস্তবায়ন হয় সেমন গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া তুই তৌহিদেরই সাগরে ডুব দিয়া মানুষ হজিন এই দুইজনা জপে আল্লাহর তজবি দানা জপে আল্লাহর আরশে বসিয়া সেই তজবিরি শব্দ রাশি বাজাচ্ছে তার প্রেমের বাঁশি মমিন শুনে মুশাহেদায় বইয়া মুশাহেদাই হয় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার দেখ কলবের আয়নাটা খুলিয়া ও তুই মমিন ছেড়ে হইলে মুক্তাকিন কলবের আয়না খুলবে সেদিন নইলে থাকবি জনমন্দ হইয়া বাবা এই দিকুর পেনবার কথা তো আল্লাহ দিতে যিনি মুশাহেদার দরজে পৌঁছায়া যায় আল্লাহর সাথে তার একটা দিদারের ব্যবস্থা হয়ে যায় বাবা মুশাহেদাই হয় আল্লাহর দিদার আর এই দিদার হওয়ার এই মাধ্যমটা যার যার কাল্ব এই কাল্ব হয় তার আসল সেন্টার দেখ কলবের দরজা খুলিয়া বাবা এই কাল্বের 7টা দরজা আছে এই 7টা দরজায় পর্দা কাইটা যে ওই বর্জক ওই সুরত দেখতে পারলো ওই তার মাধ্যম দিয়ে এই নিজেকে নিজে দেখার মাধ্যম দিয়ে পরম স্রষ্টার দর্শন প্রাপ্তা সে হয়ে তাই মুমিন ছেড়ে হইলে মুক্তাকিন মুমিন থেকে যেদিন মুক্তাকিনের দরজায় বাবা পৌঁছায় ওই কালবের আয়নাটা তার খুলে যায় আর যতক্ষণ পর্যন্ত না খুলবে ও বাবা এ দুনিয়ায় চোখ থাকবে কিন্তু চোখের পর্দা তার উন্মোচন হবে না তাই রশিদ বাবা বলেছে তুই নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া কেননা আল্লাহ পাক বললেন এহকালে থাকিয়া যারা আমাকে না দেখলো আমার নিদর্শন প্রাপ্ত না হইল তারা কাল হাসরের মাঠে অন্ধ হইয়া কবরে উঠবে বাবা আমার আল্লাহ পাক গরম সীসা তাদের চোখের ভিতরে ঢেলে দিবে আর এহ জগতে থাকি আল্লাহর নিদর্শন প্রাপ্ত হওয়ার রাস্তা দলিলে বলেন আতুর রাসূল রাসূলুল্লাহ আমরা মিনকুম ওয়া নবিয়ানা ওয়া সিদ্দিকনা সাদাইসালাম নবীর আমলে যারা ছিল নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ছে নবীকে উসিলা করে মুক্তি পাইছে পাইছে না পাইছে বর্তমান কি নবুয়ত এটা না 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 নবীকে কোনোদিন আমরা দেখছি দেখি নাই বাজান 1500 বছর পূর্বে আমার নবী পর্দা নিয়েছে মদিনা মনোয়ারা আজব দিয়া হামলে উম্মতি বলে কামতে আছে আমরা বিশ্বাস করি না যদি নিজেকে উম্মতে মুহাম্মদী বলে দাবি করি তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করি তাহলে বর্তমান কি বেলায়াতি যুগ আমার নবীর মাধ্যম দিয়ে মাওলা আলীর একটা রাস্তা মাওলা আলীর মাধ্যম দিয়ে কি আসলেন নবী তরু শাখালি হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিলেন হযরত খাজা ওসমান হারুন বাবা এই
দয়ালের সাথে যারা লয় প্রাপ্ত হয় বাবা, এই দয়ালের কাছে যাইয়া ওই সাধন মার্গে ভজন মার্গে দয়ালের সহবত মহব্বত যদি কোনো ভক্তের উপরে পড়ে বাবা, ওই ভক্তের এই কালবের দরজাগুলো কেউ ছিলা করে ওই নিজেকে মাধ্যম দিয়ে সে নিজের সুরত দেখতে পায়, আর নিজেকে দেখার মাধ্যম দিয়ে আমার পরম স্রষ্টার নিদর্শন প্রাপ্ত হয়ে যায়। আর তার সেই জ্ঞান চক্ষু বাবা খুলে যায়, তার হকালের ভয় থাকে না, পরকালের ভয় থাকে না। তাই ওই জায়গায় পৌঁছাইতে হইলে কামেল একজন মোর্শেদের, আমার আফাস বাংলা, আমার চন্দ্রপুরী, আমার সুরেশ্বরী, আমার ভান্ডার শরীফ, আমার শাহপাগল, আমার সানাল বাবা, হ্যাঁ এরকম আল্লাহ প্রাপ্ত সম্ভব গুরুর সালাত সাধনা নিজেকে নিয়োজিত করতে হবে। এইরকম বিশেষ পালন করে মাওলার প্রতাপে, ওরে মাওলার পাগল মনে রে মাওলার গোবিন্দের লাগিয়া, পাগল মনে রে মাওলার গোবিন্দের লাগিয়া। যাদের কালবে এইরকম বিশেষ দরদিরে পালন করে মাওলার প্রতাপে, ওরে বাবা মাওলার কর্তৃত্ব করতে পাগল মনে রে মাওলার গোবিন্দের লাগিয়া, পাগল মনে রে মাওলার গোবিন্দের লাগিয়া। আছে এই ভাবনার মধ্যে রে আছে কালাম সাগর ডুবতে আছে। সাগরে ডুবিয়া ডাকাইয়া, গৌরীরে ডুবিয়া, সাগরে ডুবিয়া ডাকাইয়া, সাগরে দুয়ার খুলিয়া। হ্যালো কান নাই হ্যালো বেশি কই বাসি তো ঠিকই আছে। দেখতেছি দেখতেছি বিষয়টা। হ্যাঁ নিচের গুলা একটু কমায়, মেন মোবাইলটা ঠিক রাখেন। হ্যাঁ সাউন্ডটা মানে কানে আসতেছে। মনিটরের সাউন্ড নাই, বক্সের সাউন্ড আসছে। হ্যালো খালি মাইকের সাউন্ড আসছে। হ্যালো মনিটরের সাউন্ডটা বাড়ে না কেন? মনিটরের সাউন্ড নাই কে একবারে কখনোই হইতে পারে না। যারা আমরা তরিক জগতের মানুষ আছি বাবা, সমাজে এক প্রকার কিছু মানুষ আছে এই তরিক জগতের মানুষকে একটু আর চোখে দেখে। যেমন আমার আফার সারে যারা ভালোবাসে, যারা কি শুরু করছে, অনেক জ্বালা অনেক যন্ত্রণা এরা সহ্য করে। কেন? তার মুর্শিদকে
দয়ালকে ভালোবেসে। হ্যাঁ কেউ ভণ্ড বইলা গালি দেয়, কেউ নিন্দা দেয়, কেউ কলঙ্ক দেয়। ও বাবা, প্রকৃত গুরু প্রেমের ভক্ত যারা, তারা ওই কুল কলঙ্ক কে নিন্দা দিল তাতে তার যায় আসে না। দয়াল নামের একটা ভাবের মালা গলে পড়ে দেশ দেশান্তর তারা ঘুরতে থাকে। কে নিন্দা দিল, কে কলঙ্ক দিল, তাতে কিন্তু কিছুই তাদের যায় আসে না। আসে না। দয়াল নামের ভাবের মালা গলে পড়ে দেশে দেশে ঘোরে আর বলে, ওরে যে যা বলে বলুক লোকে, তাতে কি মোর আসে যায়? আমার ভাষা নামে ভাবের মালা
গান শুনতে শুনতে জানেনি। এটা আর নতুন করে বলা কওয়ার কিছু নাই। এটা গানের পৃষ্ঠে গান। প্রতিপক্ষ যে গান রাখবে তার গানের উপরে আমার গান রাখতে হবে, তার গানের পাশে আমাকে গান দিতে হবে। আমি যে গান করব তার আবার আমার এই গানের উপরে গান রাখতে হবে, গানের পাশে তাকেও গান দিতে হবে। একটি করে ভাই দেখেন তো এটা বাড়ানো যায় কিনা, ক্লিয়ার করেন। একটি করে প্রশ্ন রাখতে হবে, সেটা গানের পয়েন্ট ধরে, বাইরে থেকে না। চেষ্টা করব সেদিকে লক্ষ্য রেখে গান করবার জন্য। তবে জিয়াচান একটা কথা চলে যাব মালজুরা গানে, তো সেদিকে লক্ষ্য করে একটি গান করেছেন জিয়াচান। একটা কথা বলছেন যে অনেক চন্দ্রা সরকারের যিনি দাদা চানমিয়া বয়াতি, তার গান অনেক শুনেছি এবং চানমিয়া বয়াতি যেভাবে গান করতেন সে ভাবটা আজকে চন্দ্রা সরকারের মধ্যে চাই। চেষ্টা করব সেই ভাবটা ধরেই, কারণ তিনি তো আমাকে গিন্নি বলেছে, যেহেতু তিনি আমাকে গিন্নি বলেছে, আর একটা কথা তিনি বলেছে, যখন তিনি গান করে আমাদের সদরপুর তখন আমি দাদার সাথে যাই। গান হেমায়ত সরকারের সাথে তিনি পালা করে রাত 2টা বাজে, আমাকে দিয়ে তিনি গান করাবে বলে। আমি তো গান গাইলামই, এখন আমার গিন্নি চন্দ্রা সরকার, ওইখানে আরও অনেক শিল্পী ছিল, কারো কথা বলে নাই, আমার হাতটা ধরে উঠায় বলে এখন আমার গিন্নি আপনাদের 2টা গান শোনাবে। আমি যখন থাকবো না, আমার গাওয়া আমার সুর আপনারা চন্দ্রা সরকারের মধ্যেই খুঁজে পাবেন। এটা বলেছিল, এই দোয়াটা করেছিল দাদা, আমার দাদা চানমিয়া বয়াতি। আমি তার গাওয়া, তার বচন ভঙ্গি সেটাই আমি ধরে রাখার চেষ্টা করেছি। মালিক যতদিন রাখবে আমাকে, আমি যেন সেটা তুলে ধরতে পারি। জিয়া চানও যেন আমাকে দোয়া করেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সুন্দর গান করেছে আমার বাবাজি আব্দুর রশিদ সরকারের লেখা গান। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যে মনটাতে বাস্তবায়ন হয়, সে মন যায় আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া সাধু মনের দরজা খুলিয়া। আর গানের পাশে গান কি বলেছে লক্ষ্য করে বোঝা যায়।
থানা প্রশাসন থেকে হাবিবুর রহমান হাবিব ভাই তিনি এসেছে, তার প্রতি আমি ভক্তিপূর্ণ সালাম জানাই। নাগুর চৌধুরী বাবার পাক দরবারের খাদেম আমার কাউসার ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। রূপ দিলে রূপ দেখতে পাবি, পাবি খোদে মহাজন, গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে আমার মন। একবার যদি রূপ সাগরে ডুবা যায় সে সব কিছুই দেখতে পায়। মন যখন তোর হবে রে খাটি, দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রতন, সেই দরিয়ার গম্ভীরেতে কত মুক্তায় আর কাঞ্চন। আমার প্রতিপক্ষের কাছে তার গানের পয়েন্ট ধরে একটা কথা রাখতে হবে, নয়তো মালজোড়া গানের সৌন্দর্যটা হয় না, মজা হবে না। এবার আপনি বলবেন, আপনি গানের মধ্যে শুনলাম আপনি বললেন যে কালেবের নাকি দরজা 7টা, তো 7টা দরজা কিভাবে আমরা পাইলাম? কিন্তু এই যে কালেবের মধ্যে যে 7টা দরজা আছে, আপনি বলবেন এই 7টি দরজার নাম কি, এই 7টি দরজা কোথায় কোথায় পাওয়া যায়, কোন কর্ম করলে এক একটা দরজা খুলে? এক একটা দরজার মধ্যে এক একটা নাকি কর্ম আছে, কোন কর্ম করলে কোন দরজা খুলে? 7টি দরজার নাম কি, 7টি দরজার কর্ম কি? এটা আপনার কথা থেকে আমার পয়েন্ট হয়ে যায়। ওরে ডুব দিলে ডুব দেখতে পাবি রে, ওরে ডুব দিলে ডুব দেখতে পাবি রে, আমি খোদে মহাজন, আমি খোদে মহাজন, ডুবে দে করে নদীর কূলে বসে ভাবি আমার মন, আমি ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি সময়। নদীর কূলে বসে ভাবি আমার মন, আমি ঢেউ গুনিয়ার সময় দেখি আসেনি সময়। সাধন
ঘরে বাহারি আমার দয়াল চান বানাইল রে দেশান্তর আকাশ পাগলা বানাইল রে দেশান্তরি আমার মনে চাই না ঘর বাহারি আমার মনে চাই না ঘর বাহারি আকাশ
মালজোড়া পালার নেই চমৎকার করে গান করলেন, আমি গান করেছিলাম। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেমনটা বাস্তবায়ন হয় সেমন গেছে আল্লাহর আরো সয়া দেখ না চায়া সাধুর মনের দুয়ারও খুলিয়া। তো একটা কথা বললেন চমৎকার করে যে আমার জিয়া চান দরদি, আমাদের উভয় শিল্পীকে আজকে গান মোটামুটি একটা ডিসাইড করে দিচ্ছে। যেমন আমার উস্তাদ বাউল সম্রাট দয়াল বাবা আব্দুর রশিদ সরকার আল চিস্তি নিজামী, সে বলেছে রশিদ সরকারের যত গান আছে তার ওই রশিদ সরকারের ঘরে যা কিছু আছে তা কিছু দোলন সরকারের মুখ দিয়ে আমরা শুনতে চাই। আর চন্দ্রা সরকার তার বাবা অজিত বয়াতি, তার যিনি উস্তাদ চানমিয়া বয়াতি, বলেছে চানমিয়া বয়াতির যে গানগুলো আছে ওই গানগুলো ওই ভাব বিষয়গুলো আমরা চন্দ্রা সরকারের মুখ দিয়ে শুনতে চাই নাকি। তো দরবার থেকে বলেছে যদি দোয়া দয় আশীর্বাদ থাকে বাবা গাওয়ার জন্য চেষ্টা রাখবো। তো তিনি ওই ভাব নিয়ে সাধক হালিম বয়াতির একটি গান করলেন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি সেই খুদে মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দেখ ওরে আমার। হ্যালো ও বাবা, ডুব দিলে রূপ দেখা যাবে, তবে ডুব দেওয়ার কৌশল না জানলে কিন্তু ওই ডুব দিতে গিয়া তার ডুবে মরণ হবে। কি বাজান, ডুব দেওয়ার কৌশল জানতে হবে। কেননা কর্ম ভজন সাধন যাহা কিছু আমরা করি বাবা মুখ দিয়ে শুধু বললেই হবে না, উহা কাজে কর্মে বাস্তবায়িত করে প্রকাশ করতে হবে, তবেই তার জন্য সেই সাধনা কর্মটা প্রযোজ্য হবে। একটি প্রশ্ন করে গেছে যে কলবের দরজা কয়টা, উহা কি কি, তাহার কর্ম কিভাবে করে। কলবের দরজা 7টি এবং 7টি দরজার নামও আছে বাবা। তার কর্ম করতে গেলে কামেল গরুর নিকটে যায়া ওই কর্মটা করে তার আখলাক চরিত্রে বাস্তবায়িত প্রকাশ করতে হবে। আমি মুখাস্ত বিদ্যা পড়লাম, শুনলাম, মুখাস্ত করলাম, ইহা করে কোনো লাভ নাই যদি কর্মে সেটা আমার বাস্তবায়িত না হয়। তাই সেখান থেকে আমার রশিদ চান তার গানে কি বলবেন, ওরে ভাষা ভাষা মুখাস্ত জ্ঞানে ভাষা ভাষা মুখাস্ত জ্ঞানে সাধন ভজন হবে কেনে, বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার পাগল মনা, সাধন ভজন কঠিন এক ব্যাপার, ওরে ভজন সাধন কঠিন এক ব্যাপার পাগল মনা, সাধন ভজন কঠিন এক ব্যাপার। পাগল সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজন নিরবধি, কইরা থাকো চরণে তাহার। সত্য সাধন করবি যদি দরদিরে মুর্শিদ ভজন নিরবধি গো, দরদ্রে পইরা থাকো চরণে তাহার। তোমার রহমতে তার খুলিবে,
যখন হবে ওরে দরদ পানজাতনের করণ দিবে ও তুই মধু খাবি বৈশাবে সমান পাগল বলি রে মধু খাবে বৈশাবে সমান পাগল বলি রে মধু খাবে বৈশাবে সমান ওরে বাজান শুদ্ধ গোসল যখন হবে গো ও ওরে দরদ পানজাতনের করণ দিবে গো আরে ও তুই মধু খাবি বৈশালে বেসমান পাগল বলি রে মধু খাবে বৈশাবে সমান পাগল বলি রে মধু খাবে বৈশাবে সমান ওরে সেই মধু করিলে বকো সেই মধু করিলে রে বকো দেহ হবে কাঞ্চা বড় সেই মধু করিলে রে বক্ষণ দেহ হবে কাঞ্চা বড় থাকবে না আর জরা মৃত্যুর ডর জগতে থাকবে না আর জরা মৃত্যুর ডর পাগল মন সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে ভজন সাধন কঠিন এক ব্যাপার পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার ভজন সাধন কঠিন এক ব্যাপার ওরে ভজন সাধন কঠিন এক ব্যাপার ভজন সাধন কঠিন এক ব্যাপার ভাষা ভাষা মুখাস্ত জ্ঞানে সাধন ভজন তোর হবে কেনে বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার বাবা, পাগল বোন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার সত্য সাধন করবি যদি যার যার মুর্শিদ ভজন নিরবধি তুমি পইরা থাকো চরণে তাহার তাহার রহমতের দ্বার খুলিবে তিন সাগরের পারে নিবে শুদ্ধ একটা গোসল করাইবে তোমার শুদ্ধ গোসল যখন হবে পানজাতনের করণ দিবে তুমি মধু খাইবা বৈশাবে সমান সেই মধু করিলে বখন এই দেহ হবে কাঞ্চা বরণ থাকবে না আর জরা মৃত্যু ডর। ও বাবা ওই মধু যে বক্ষণ করতে পারে এই দেহটা কাঞ্চা বর্ণিত হয়ে যায় এই দুনিয়ায় আসা যাওয়ার এই জরা ব্যাধির ডর ভয় আর থাকে না। তার থাকে না। তাই বাজার ইহা করতে হবে কোথায় গিয়ে গুরু কর্ম করতে আমার কাছে প্রশ্ন করে আমি ভুলি নাই আমি আসতে ধীরে তাহার কথা জবাব দিতে চাই যেইভাবে তাই আমার কাছে জিজ্ঞাসা করে ভুলি নাই কথা আমার মনে পড়ে আমি বলবো রে কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে আপনারা শুনবেন বসে ধৈর্য ধরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে এই কলবের দরজা কয়টা সে আমার কাছে জানতে চায় আমি বলবো কথা ধর্মরাজ সভা এই কলবের দরজা 7টি আমি বললাম সবাকারে এই 7টি দরজা বাজা যেজন খুলতে পারে এই 7টি কলবের দরজা খুলে ওই সোনার ময়নার দর্শন সে পা ওই দর্শনের মধ্যে আমার ক্ষুধার নৈকট্য তার লাভ হইয়া যায় আসতে এই মাইকম্যান ভাই গেল কই একটু আসেন তো সাউন্ড আপ ডাউন করে সবগুলা বাজলে কমে যায় এই যে কলবের দরজা ইহা কয়টা 7টা এবং কি কি বলেছে কোন দরজার কেমন কর্ম হয় এই কলবের দরজা 7টি সদর কলব সগফ কলব ফুয়াদা কলব সোয়াইদা কলব জান্নাতুল কলব মাহমাতুল কলব এই যে 7টি কলব এই 7টি কলবের দরজা বাবা যেজন গুরু কর্ম করে উন্মোচন করতে পারে কল্প কি বাবা আরবিতে বলেছে কাল
বাংলাতে বলে হৃদয়, ইংলিশে বলে হার্ট। হ্যাঁ, ইংলিশে হার্ট বলে, বাংলায় হৃদয় বলে, আর আরবি ভাষায় বলা হয়েছে কাল্ব। প্রত্যেকটি মানুষের দেহে বাম স্তনের আড়াই আঙ্গুলি নিচে উল্টা মুখ নিচ দিকে মুখী করা এক পিণ্ড মাংস বাবা, সেটা নিম্ন দিকে তার মুখটা, সেটা হরদমে জিকির করতে থাকে। আর এই কালবের জিকির যেদিন বন্ধ হয়ে যাবে, এই দোলন সরকার এই মাটিতে 3.5 হাত জায়গা দখল করে শুয়ে থাকবে। সকলে দেখতে আসবে যে দোলন সরকারের দেহ পড়ে আছে, দোলন সরকার আর দুনিয়ার মধ্যে। আর ইহার দরজা হইল 7টি। এখন বলেছে কর্ম। ও বাবা, কর্মটা একান্ত বিষয়, যার যার গুরুর কাছে গিয়ে নিগুড়ে করতে হবে। বাউল বিস্তার গানে সব যদি পয়েতি রাই যায় কইয়া দেয় বাবা, তাহলে গুরুর কাছে ভক্তরা যাইব কি শিখার জন্য? কি শিক্ষা করার জন্য যাবে? তাহলে এই আত্মতত্ত্বে মারফতি বেদ বিধান্ত এই গোপনীয় বিষয়টা কি আর থাকে? বর্তমানে এই গোপনীয়তাটা আমরা রাখি না, দেখাই বাবা আজকে আমাদের ভেতরে এই যে কিছু বিষয় আদি চলতেছে, কেননা সোশ্যাল মিডিয়ার যুগ। তাই কথা বলতে হবে, এই কথার পর্দাটা আমাদের বজায় রাখতে হবে। এমন কোনো কথা বলা যাবে না, সেই কথা বললে আমার হায়াত কাটা যাবে, যেই কথা বললে এই ধর্ম প্রচারে ধর্মের নামে অধর্মের খাতায় আমার নাম চলে। জানলেই কিন্তু সব বিষয় বললেই বড় হওয়া যায় না। যেটা গুরু ভক্তের একান্ত বিষয়, সেটা লোকমুখে প্রকাশ করলে বাবা এই তরিকতের ক্ষতি হয় এবং সীমা লঙ্ঘন করা হয়। আমার আল্লাহ পাক কোরআনে বলেছে, সীমা লঙ্ঘনকারীকে সে কখনোই পছন্দ করে না। আর বেশি যাই না বুঝতে, বর্তমান আমাদের বাউলদের ভিতরে বেশি জাননেওয়ালা দেখাইতে গিয়ে বাবা আমরা বিপদ ডেকে আনি। তাই কলবের 7টি দরজা, ইহার কর্ম, এর মুখ যে বিষয় আমি বলে গেলাম, আর যে এক একটা দরজার একটি নিগম কর্ম যার যার গুরুর কাছে গিয়ে নিগুড়ে জানতে হবে। গুরু যে ভেদ বিধান্ত দিবে সেটা ভক্ত যদি আয়ত্ত করে কর্ম করতে পারে, সেই কেবল সিদ্ধিপ্রাপ্ত হবে বাবা। এই পয়েতিক কাছে শুই না কর্ম করলে লাভ হইব না। কেন না? ছোট্ট একটা কথা বলি, একটা কথা মনে পড়ে গেছে। আমার বড় পীর তিনি ওয়াজ করেছেন, ওয়াজে কিছু নসিহত কর্ম দিয়েছেন। আমার বড় পীরের ওয়াজ শুনে এক ব্যক্তি ওই 12 বছর জঙ্গলে গিয়ে সাধনা করছে। 12 বছর সাধনা করছে, 12 বছর পরে ওই জঙ্গল থেকে একটা বাঘ আইসে ওর মাথার উপরে প্রসাব করে। এখন ওই মনে মনে রাগ হয়েছে, কিরে বড় পীর সাহেব ওয়াজ হই না কর্ম করতে গেলাম, এই আজকে 12 বছর পূর্ণ হইলে আমি ফল পামু, ফল না পাইয়া বনের থেকে বাঘ আইসে আমার মাথায় প্রসাব করে। বিষয়টা মনটারে আবার একটু স্থিতি করে আবার সাধনায় বসছে, আবার 12 বছর সাধনা করছে। মানে যেদিন শেষ দিন 12 বছর পূর্ণ হবে, ওই দিন আবার বনের থেকে বাঘ আইসে মাথায় প্রসাব করে। এরকম করে 3 বারং 36 বছর করছে। ওই একই লাভ হয়, সে কোনো ফল পায় না, সাধন সিদ্ধি হয় না, বরং বনের থেকে বাঘ আইসা তার মাথায় প্রসাব করে। তখন সে মনের ভিতরে একটা কষ্ট নিয়ে বড় পীর সাহেবের কাছে গেছে যে আপনার ওয়াজ শুই না, আপনার মুখে এই কথাটা শুই না, এই কর্মটা আমি করতে গেছি, আমি একে একে 3 বারং 36 বছর করলাম, কিন্তু এর বিনিময়ে বনের থেকে বাঘ আইসা আমার মাথায় প্রসাব করলাম, এর কোনো ফল পাইলাম না। কিন্তু আপনি যে কর্মটা বলছেন আমি তো তাহাই করছি, আমি তো কোনো ভুল করিনি। তখন বড় পীর সাহেব তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি কারো কাছে মুরিদ হইছো? বলে না, আমি তো কারো কাছে মুরিদ হই নাই। কয় তুমি মুরিদ হও নাই, আমি ওয়াজে কইছি সেইটা শুই না তুমি কর্ম করছো, এই কর্মের কোনো নসিহত হবে না, কেননা তুমি কারো কাছে আত্মসমর্পণ করো নাই। তাই ওই বনে থেকে যার পীর নাই তার পীরকে শয়তান মাল্লা সাইকু ফাঁসা লাখাসকু শয়তান। কে বলেছে? শেখ সাদি রহমতুল্লাহ বলেছে, আমার খাজা বাবা রহমতুল্লাহ বলেছে, যার পীর নাই তার পীর হইল শয়তান। তাই ওই জঙ্গলে থেকে শয়তান বাঘের রূপ ধারণ করে তোমার মাথায় এসে প্রস্তাব করে। তাই বাবা এই শুই না কর্ম করা যাবে না, গুরুর কাছে যাইয়া গুরু যেই কর্মটা দিবে এই গুরুর হুকুম নিয়া যদি কর্ম করেন, সেই কর্মে আপনি সাধন সিদ্ধি প্রাপ্ত হইতে পারবেন। বাজান
পীরের কাছে মন্ত্র নিয়ে ওই যে আমার রশিদ চান গানে কি বলে দেখেন, পীরের কাছে মন্ত্র নিও আল্লাহকে ধন কর যদিও, পুরা নেতা বলছে কয়েকবার। পাগল বলে রে পুরা নেতা বলছে কয়েকবার, পাগল বলে রে পুরা নেতা বলছে কয়েকবার। পীরের কাছে মন্ত্র নিও আল্লাহকে ধন কর দিও গো, আমার আল্লাহ কুরআনেতে বলছে কয়েকবার। পাগল বলে রে পুরা নেতা বলছে কয়েকবার, পাগল বলে রে পুরা নেতা বলছে কয়েকবার। ওরে উত্তম ঋণ ঘুরাইয়া দিলে, উত্তম ঋণ ঘুরাইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে। ওই উত্তম ঋণ ঘুরাইয়া রে দিলে জ্ঞানের বাতি উঠবে রে জ্বলে। রইছে ভুলে রশিদ সরকার, হাইরে রইছে ভুলে রশিদ সরকার। পাগল মনা সাধন ভজন কঠিন এক ব্যাপার। সাধন সাধন কঠিন এক ব্যাপার, পাগল মনা সাধন ভজন কঠিন এক ব্যাপার। ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাগল মনা সাধন ভজন কঠিন এক ব্যাপার। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি খুদে মহাজন। গুরু রূপ সাগরে ডুবে দেখো রে পাগল মন। গুরুর রূপ সাগরে ডুবে দেখার কথা বলেছে। এই যে গুরু রূপ সাগর, এই সাগরটা বাবা দেখতে কেমন? আমাদের এই মহাবিশ্বে কতগুলো সাগর আছে? মহাসাগর কয়টা? দেখা যায় আটলান্টিক মহাসাগর আছে না, ভারত মহাসাগর আছে, আছে এই যে আমাদের বাংলাদেশে বঙ্গোপসাগর আছে, আছে হ্যাঁ, এরকম করে প্রশান্ত মহাসাগর আছে। হ্যাঁ এই দুনিয়ার ভিতরে অনেক সাগরের, 7টি সাগরের সমুদ্রের নাম আমরা বলে থাকি বাবা। তাহলে এই যে গুরু রূপ সাগরে ডুবে দেখো রে আমার মন, এই রূপ সাগরের কথা তো আমরা প্রস্তকি জ্ঞানে কোথাও তালাশ কইরা পাইনে পাই না। তাইলে এই যে গুরু রূপ সাগরে ডুব দিব, সেই সাগরটা কিভাবে, কোথায়, কোন জায়গায় অবস্থানরত আছে, আর সেই সাগরে ডুব দেওয়ার কৌশলগুলো কি? কি বাবা? সেই সাগরে নাকি ডুব দিতে গেলে কিছু কৌশল, কিছু কর্ম তার জানতে হয়। সেই সাগরে ডুব দিব, সেই কৌশল, সেই কর্মটা কি? আর সেই রূপ সাগরের ভেতরে ঢুকতে হইলে, ওই জায়গায় অবস্থান করতে হইলে, ওই সাগরের যাওয়ার জন্য একটা নৌকার প্রয়োজন আছে, আছে না? আছে একটা নৌকা। কেননা আমরা সাগরে সমুদ্রে যাই, সেখানে দেখা যায় এই সমুদ্রের যে পানি জাহাজ, তার ভিতর দিয়ে আমরা অবস্থান করে সাগরে পারাপার করি। কারণ ওই সাগরে পারাপার করার মতো সেই বাহনটা, সেটা কোন নৌকা, সেটা দেখতে কেমন, এবং তার বয়া কিসের, তার জাতি কিসের, তার বাদাম কিসের, তার বৈঠা কিসের, ওই রূপ রৌশন বিষয়টা কি বাবা একটু জানার ইচ্ছা থাকে। একটা নৌকা বানাইতে গেলে একটা কাষ্ঠের দরকার হয়। ওই কাষ্ঠটা কি? ওইটা কোন গাছের কাষ্ঠ, এবং ওই নৌকাটার জাতি কি দিয়ে বানানো হয়েছে, তার বয়া কি দিয়ে বানানো হয়েছে, তার পাতাম কিসে দেওয়া হয়েছে, তার বৈঠাটা কি, এবং তার বাদামটা কিসের, যেই বাদাম উড়াইয়া ওই নৌকা চলবে। তো আশা করি এই কয়েকটা কথা চমৎকার করে মালজোড়া পালা তো বাবা গানের থেকে টেনে প্রশ্ন করতে হয়। তো এইভাবে আমি গানটি রাখলাম এবং প্রশ্নের উত্তর দিয়ে ছোট করে তার কাছেও কথা রাখলাম। আশা করি চমৎকার আলোচনা। ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে
তো যাই হোক একটি গান রাখলাম, তত্ত্ব গান করে পাশাপাশি চমৎকার দরবারি ভাব নিয়ে একটি গান করে আনন্দে রেখেছিলেন আমাদের, তাই না? তো এখন যে একটি পর্যায়ে এসেছে সেদিকে লক্ষ্য করে আমিও ওই দরবারের দিকে লক্ষ্য করে স্মরণে রেখে গানটি রাখবো। গোবিন্দপুর থেকে দরদি হাবিব সাহেব আমার এই তত্ত্ব গান শুনে আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন, তার চরণে আমি সালাম শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম। বাহ 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 হ্যালো বাহ বাহ ওরে কি পাগল বানাইলি আমার, ওরে কি পাগল বানাইলি আমার, কি পাগল বানাইলি আমার, কাইরা নিয়া মন প্রাণ করে না, দেখিলে বাজে না রে ওরে আমার আভার জান করে না, দেখিলে বাজে না রে ওরে কি পাগল বানাইলি আমার, কি পাগল বানাইলি আমার, কাইরা নিলে মনো প্রাণ করে না, দেখিলে বাজে না রে। ও আমার অভাব জান করে না, দেখিলে বাজে না রে ও বাবা তোমার প্রেমে এত যে জ্বালা,
আরে তোমার প্রেমে এত যে জ্বালা লোক সমাজে কইতে জব্বার ভাইয়া পাশার প্রেমে এত যে জ্বালা লোকের কাছে কইতে নারী আমার অন্তর হয় না। লোকের মালা জব্বার ভাইয়ের গলাতে লোকের মালা লোক সমাজে অপমান করে বাঁচে না রে ওরে আমার আভাস দান করে না দেখিলে বাঁচে না রে ও পাশা ওরে কি পাগল বা নাইলি আমার ওরে কি পাগল বা নাইলি আমায় কাইরা দিয়া মনো প্রাণ করে না বাঁচে না রে পরা ওরে আমার আঘাত দান করে না দেখিলে বাঁচে না রে পরা ওরে আমার নাগর জান করে না দেখিলে বাঁচে না রে পরাণ আরে ওরে আমার আফাজ পাগল জান করে না দেখিলে আমার বাঁচে না রে অনেক সুন্দর গান শুনলাম। আমার প্রশ্নের জবাব করে এবার আমার কাছে প্রশ্ন রাখলেন। আমি গান করলাম গুরুর রূপসাগরে ডুবে দেয় করে আমার মন। এখন তার কথা, ওই সাগরটার নাম কি? যে আমরা তো অনেক সাগরের নাম শুনেছি, কিন্তু রূপসাগর সেই সাগরটার নাম কি? এবং ওই ওই সাগরের মধ্যে পারাপার হইতে গেলে তো একটা নৌকা লাগে। নৌকাটা কিসের, কোন কাষ্ঠের, কয়টা তক্তা দিয়ে সেই নৌকা বানানো, বইটা কিসের এবং তরিটা কিসের? এই তার কথা আমি জবাব করছি। তার গানের পাশে আগে একটি গান দিই। তার গান সাধন ভজন কঠিন এক ব্যাপার, ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেনে, বস্তুনিষ্ঠা বাস্তবের ব্যাপার, পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। আমি এই গানের পাশে আমার দাদা সাধক চান মিয়া বয়াতির লেখা একটি গান গাই। সাধনার ধন বংশী বদন তার সাধলে পাওয়া যায়, সে সাধনার ধন যে সাথে সে পাই রে, সে সাধনার ধায়া
শরীয়ত মারফত পালা হলে, নবুয়াত বেলায়েত পালা হলে, গুরু শিষ্য পালা হলে হলটা একটু কমবে। দাদু ভাই হল কমবে। একটা ধারা থাকে, গানের একটা সিরিয়াল থাকে যে এই পালার এই গানটা আমি করব। কিন্তু মালজোড়া গানের যেখান থেকে শিল্পী গান রাখবে তার উপরে গিয়ে তার পাশে গান রাখতে হলে কমসে কম একটা শিল্পীর 3000 গান মুখস্থ থাকা দরকার। যে শিল্পীর কাছে 3000 গান মুখস্থ নাই, ওই শিল্পী কোনোদিন মালজোড়া গান গাইতে পারবে না। সে যত বড় শিল্পী হোক, কোনোদিনও গাইতে পারবে না। এই মালজোড়া গানটা এমনই গান, গানের পাশে গান রাখা এত সহজ বিষয় না। তাই বলেছে, ওরে ভক্ত ছিল রুহিদাসী মুচি, যার ভক্তিতে স্বয়ং খুশি। ভক্ত ছিল রুহিদাসী মুচি, যার ভক্তিতে স্বয়ং খুশি। জামরা ভিজানে কুটুরিতে গঙ্গার উদয় হয়। জামরা ভিজানো কুটুরিতে গঙ্গার উদয় হয় রে, সে সাধনার ধন যে সাথে সে পায় রে, সে সাধনার ভয়। বাজান আমার ভক্ত ছিল নারদ ঋষি, বিনা বাজাইতো দিবানিশি। ভক্ত ছিল নারদ ঋষি, বিনা বাজাইতো দিবানিশি। ভক্ত ছিল নারদ ঋষি, তার ভক্তিতে স্বয়ং খুশি। আর ভক্ত ভোলা মহেশ্বর শ্মশানেতে যায়। ভক্ত ভোলা মহেশ্বর শ্মশানেতে রয় রে, সে সাধনার ধন সাধনে পাওয়া যায় রে, সে সাধনার ভয়। ওরে যার যেমন আছে ভক্তি, সে তেমন পাবে মুক্তি। যার যেমন আছে ভক্তি, সে তেমন পাবে মুক্তি। যার যেমন আছে ভক্তি, সে তেমন পাবে মুক্তি। ভক্তিতে হয় জীবের মুক্তি, সাধক জানবি আতাই গয়। ভক্তিতে হয় জীবের মুক্তি, ভক্তিতে হয় জীবের মুক্তি, সাধক জানবি আতাই গয় রে, সে সাধনার ধন সাধনে পাওয়া যায় রে, সে সাধনার ধন। সাধনার ধন বংশী বদন, তারে সাধলে পাওয়া যায়। সাধনার ধন যে সাধে সে পায়। গুরুর রূপ সাগরে সবাই ডুব দিতে পারে না, যে সাধন করতে পারে সেই তো তৌহিদের সাগরে ডুব দিতে পারে। বলছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এমনিভাবে অনেকটি সাগরের নাম বললেন। তাহলে গুরুর সাগরের নামটা কি? গুরুর সাগরের নামটাই হচ্ছে তৌহিদ সাগর। ওই সাগর পাড়ি দিতে বড় কঠিন, পারি অতল জলে মানিক পাবি হইলে ডুবরি। তৌহিদ সাগর বড় কঠিন। এবার তার কথা, ওই সাগরটা পাড়ি দিতে গেলে তো একটা নৌকার প্রয়োজন।
সেই নৌকাটা কি? সেই নৌকাটা আপনার আপন আপন মুর্শিদ। কোন কাঠের? রূপ কাষ্ঠের নৌকা খানি নাই ডুবার ভয়। ফকির লালন সাজি বলেছে পারে কে যাবি নবীর নৌকাতে আয়। কি কাষ্ঠ? রূপ কাষ্ঠ। রূপ কাষ্ঠের নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। কোন নবী? এখান থেকে তুই যে যাকে নিবি সেই তো তোর নবী। সেই নৌকায় যে উঠতে পারে তার আর ডুবার কোনো ভয় থাকে না। আজকে বৈঠা কিসের? বৈঠাটা তোমার ভক্তির বৈঠা। ভক্তির বৈঠা দিয়ে তোমার সেই নৌকাটা চালাইতে হবে। ভক্তির বৈঠা যার ঠিক নাই সে কোনোদিনও সেই নৌকা চালাইতে পারবে না। তক্তা কয়টা? তক্তা তোমার 206টা। 206 খানা হাড়ের জোড়া দিয়া এই মানব দেহটা তোমার গঠিত করা হয়েছে। এই ছিল তার কথা, আমি তার জবাব করলাম। এবার তার গানের মধ্যে তো আমার প্যাচ লেগে গেছে। এবার আইটি কইরা টাইট কইরা ফাইট কইরা ধরতে হবে এই আসরে। মালজোড়া গান অনেক গাইছি, আজকের মতো এমন গান গাই নাই। আজকে শ্রোতা ভালো, আশেক ভালো হয়ে গেছে আমার ভাবের উদয়। আজকে টাকাও ভালো, শ্রোতাও ভালো, আর উদয় ভাবের উদয় হয়ে গেছে। গান যে কিভাবে নিজের থেকে বের হইতেছে আমি নিজেও টের পাইতাছি না। কয় খালি কুবাই দাও, এমনি খালি দিলেই হইব, আর কিছু লাগতো না। আমার জব্বর ভাই আর কিছু না হোক, যে নাচটা দেয় রে ভাই একবারে পুরাই। এই নাচটা খুব ভালো নাচ, এটা সবাই দিতে পারে না। এর আগে 2 বছর আগে যখন এই মঞ্চে গান করছি তখন যেভাবে নাচছিলেন রে ভাই, এখন সেই শক্তি আসলে মানুষের সময় শক্তি সবসময় একভাবে থাকে না, একটু অসুস্থতার মধ্যে আছে। আবার দেখেন যখন ফায়াজ উঠে যায় ওই নিজের শরীরের চিন্তা করে না, আপনা আপনি আবারও নাচ শুরু করে দেয়। এবার তার কাছে আমার একটি কথা থাকবে তার গান ধরে। তার গানে শুনতে পারলাম বাবাজি আব্দুর রশিদ সরকার বলেছেন, গুরুর কাছে মন্ত্র নিও, হারমোনিয়াম ছোট, গুরুর কাছে মন্ত্র নিও, আল্লাহকে ধন কর্জ দিও। কোরআনে বলছে কয়েকবার। এই যে আল্লাহ পাক যে কর্জ চেয়েছে, এই কর্জটা কি কর্জ চেয়েছেন? ওই কর্জ হাসানাটা যদি আল্লাহকে দেওয়া হয়, আল্লাহ পাক নাকি আবার তার 2 গুণ বা 10 গুণ নাকি বান্দাকে ফিরিয়ে দেয়। এটা একটা কথা। আমি এখানে আরেকটু জানবো, এটা তো আল্লাহ চাইলো। এই দুনিয়ার বুকে এমন একজন গুরু ছিল, সে তার ভক্তের কাছে কর্জে হাসানা চাইছে। বলছে, ভক্ত তুমি আমারে কর্জে হাসানা দাও। ভক্ত বলছে, দয়াল আপনি কি চান? কয় আমি তোমার আঙ্গুল চাই। কি চায়? ভক্তের আঙ্গুল চায়। কয় তোমার আঙ্গুলটা কাইটা আমারে দাও। আপনি বলবেন সেই ভক্তটাকে, সেই গুরুটাকে, গুরু হইয়া কেন ভক্তের আঙ্গুল কাইটা নিল? আর ও তো কিছু নিবার পারতো, কিন্তু ভক্তের আঙ্গুলটাই তিনি কাইটা নিয়ে গেল। সেই গুরুকে, সেই ভক্তকে এই কর্জ হাসানাটার বিষয়টা কি, এটা আপনি একটু তুলে যার যেমন আছে ভক্তি সে তেমন পাবে মুক্তি। যার যেমন আছে ভক্তি সে তেমন পাবে মুক্তি। বনের পশু হনুমান ছিল, তার মুক্তার মালা ফেলে দিল। হনুমানের গলায় মুক্তার মালা দেওয়া হলো। হনুমান তো মুক্তা, মণি কোনটা মুক্তা কোনটা ওইটা তো আর হনুমানের প্রয়োজন না। হনুমানের প্রয়োজন তার রাম নাম, তার মুর্শিদের নাম। ওই মুক্তার মালাটা নাকের কাছে নিয়ে দেখে রাম নামের কোনো গন্ধ নাই। আস্তে করে মালাটা ছিঁড়ে ফেলে দিল। ফেলে দিবার পরে বলে, তুমি মালাটা কেন ছিঁড়লা?
কয় এই মালার মধ্যে আমার মুর্শিদ নামের কোনো গন্ধ নাই, আমার রাম নামের কোনো গন্ধ নাই। বুকটাকে ছিঁড়ে ফেললো, বুকটা ছিঁড়ে তার রামের ছবি, সীতার ছবি তার বুকের মধ্যে দেখাইয়া। তাই ভক্ত হতে হবে ওই রকম, যে যেমন যার যেমন ভক্তি হবে সে তেমন মুক্তি পাবে, যার যেমন ভক্তি নাই তার কোনো মুক্তিও নাই। তাই আমার দাদার সাথে চান নেওয়া বলতে জানা। সেদিকে লক্ষ্য করে দরবারে ভাবনা একটি বিচ্ছেদ রাখছে। আসলে সময় অনুযায়ী বিচ্ছেদ করতে হয়। এখন তো 12:30 বাজে, এখন যদি রাত 3টার বিচ্ছেদ গাই ভালো লাগবে না, মনে হবে গান শেষ হয়ে গেছে। এজন্য সময়ের গান সময় মতো আমাদের করাটা উচিত। এই মিনতি করি রে